জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২০০০ মিটার কারেন্ট জাল ও ১,০০০ প্লাস্টিকের ছাই জব্দ, পরে আগুনে পুড়িয়ে ধ্বংস। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওড়াঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় এক বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ কিরণমালা প্লাস্টিকের ছাই উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার ১৬ জুন বিকেল ২টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম উপজেলার ঐতিহ্যবাহী নলুয়া হাওর ও মইয়ার হাওরে অভিযান পরিচালনা করে। এ সময় হাওরে পেতে রাখা আনুমানিক ৪০,০০০ টাকা বাজার মূল্যের ২০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১,০০০ পিস ক্ষতিকারক কিরণমালা প্লাস্টিকের ছাই জব্দ করা হয়। আজকে দুপুর ২টা থেকে এখন সোয়া ৬টা পর্যন্ত জগন্নাথপুরের নলুয়ার হাওর এবং মইয়ার হাওরে, আপনারা জানেন সরকার ঘোষিত হাওরে মাছ ধরা নিষেধ আছে ২৮শে জুন পর্যন্ত, এবং আমরা নিষিদ্ধ কিছু জাল পেয়েছি। একটা হচ্ছে এখানে কারেন্ট জাল এবং কিছু পট চাই পাওয়া গেছে, কিরণমালা পট চাই প্রায় ১,০০০ পিসের মতো পট চাই এবং ২০০০ মিটারের মতো কারেন্ট জাল পেয়েছি আমরা। সেগুলো এখন সবার সামনে বিনষ্ট করা হবে। এই নিষিদ্ধ জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪০,০০০ টাকার মতো। মৎস্য অফিসার মহোদয় আমাদের সাথে ছিলেন অভিযানে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে এই ধরনের অভিযান আমরা অব্যাহত রাখব। অভিযানকালে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন সহ মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। হাওর থেকে অবৈধ এসব মাছ ধরার সরঞ্জাম ও জাল জব্দের পর আজ সন্ধ্যায় জগন্নাথপুর পৌর শহরের কাঠবাজার এলাকায় নিয়ে আসা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন উদ্দিন ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে প্রকাশ্যে এসব অবৈধ কারেন্ট জাল ও প্লাস্টিকের ছাই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় জগন্নাথবাসী, আপনারা সবাই অবগত আছেন আমাদের সুনামগঞ্জ হচ্ছে একটি হাওর বেষ্টিত জেলা এবং এটার একটা অন্যতম উপজেলা হচ্ছে জগন্নাথপুর। এই জগন্নাথপুরে অসংখ্য হাওর আছে, বিল আছে এবং খাল নদী আছে। এই নদী নালা খাল বিলে ও হাওরে প্রচুর পরিমাণে আমাদের দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়। এই দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বাংলাদেশের সরকার আমাদের এই হাওরের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষার্থে ১ মাস নিষিদ্ধ সময় ঘোষণা করেছে এবং এবছর থেকে এটা কার্যকর করা হচ্ছে। আমাদের ১৫ জ্যৈষ্ঠ থেকে ১৪ আষাঢ় এবং ইংরেজি ১৯শে মে থেকে ২৮ জুন দীর্ঘ ১ মাস আমাদের এই হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির সকল প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ রয়েছে এবং সকল প্রকারের জাল, নিষিদ্ধ জাল সবগুলোই এই হাওর অঞ্চলের নদী নালা খাল বিলে ব্যবহার করা যাবে না। আমরা সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন, আমাদের জগন্নাথপুর উপজেলার আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভূমি মহোদয় এবং আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করি। আমরা নলুয়ার হাওর এবং মইয়ার হাওরে অভিযান পরিচালনা করি। এর মাধ্যমে আমরা প্রায় ২০০০ মিটারের মতো আমাদের নিষিদ্ধ কারেন্ট জাল এবং ১,০০০ পটের মতো কিরণমালা পট চাই আমরা জব্দ করি এবং জব্দ করে এখানে আমরা জগন্নাথপুরে নিয়ে আসি এবং এই জগন্নাথপুরে নিয়ে এসে এগুলোকে আমরা পুড়িয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বিনষ্ট করা হচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আমাদের এই দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে এবং আপনারা সবাই আমাদেরকে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। এই দেশীয় প্রজাতির মাছ আপনাদের সবারই সম্পদ, এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সরকারের এবং প্রত্যেকটি সচেতন নাগরিকের। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। বর্ষা মৌসুমে মা মাছ ও পোনা মাছ রক্ষায় অবৈধ জাল ও ছাই ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।